ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এটা দিয়ে ইজিতে সরাই নিব। কি দিয়া কাহিনী দেখছেন? এই যে এই ছোট ছোট বিষয়গুলো, এগুলো সহ নিয়ে আসতে হবে। ইভেন আপনার এদিকে এই যে এগুলো সহ কিভাবে কি করা যায়। দেখেন এগুলো আমাদের বেসিক্যালি কাজে লাগে অনেক সময়। এরকম জটিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, যেমন এই বাদামগুলোই দেখাই, দুইটা প্রায় সেম, দুইটা বিষয় সেম। এই যে এইগুলা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, পেন টুল দিয়ে তো হয়ে যাবে কিন্তু অনেক সময় লাগবে। আমি যেতেছি একসাথে সিলেক্ট করেন, যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করি সিলেক্ট হয়ে যাবে, কিন্তু এত ভালো আসবে না। এই যে দেখেন এলোমেলো হয়ে গেছে, সেন এই যে দিক দিয়ে। এন্ড এটার প্রপার একটা ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। এই জন্য ফার্স্ট স্টেপে কন্ট্রোল জে দিয়ে আগে লেয়ারটা কপি করবেন, করে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারের পাশে দেখবেন চ্যানেলস একটা অপশন আছে। যদি এটা এখানে না পান, উইন্ডোতে যাইবেন, এই যে চ্যানেলস, এটা নিয়ে আসবেন। এখানে আমি এই চ্যানেলসে যাওয়ার পর ব্লু অপশনটা আছে, ব্লুতে সিলেক্ট করে দেখেন সবগুলো ব্লুর সাথে আমরা 8 জিবি যে কালারের আছে ওইটাতে ট্রেস করে নিছে ব্লুতে। দেওয়ার পর পরবর্তী স্টেপে যাবেন ইমেজ, ইমেজ থেকে দেবেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে দেবেন কার্ভস। কার্ভসে যাওয়ার পর এখানে আমার এই মানে ফটোতে মানে যে পিক্সেলগুলো আছে ওগুলোকে একটু ডার্কার করে আর একটু ডিফেন্ড করে দেওয়া ব্যাকগ্রাউন্ড থেকে। মানে ব্যাকগ্রাউন্ডটা তো একদম হোয়াইট, এগুলার একটু কালারফুল করা আছে, এই কারণে এটার একটু কালো করে দিলাম এটা সিলেক্ট করার সুবিধার্থে। আমার যতটুকু হইলে ভালো হয় মোটামুটি এরকম করে সিলেক্ট করবেন। তাহলে এখানে যে কালারফুল পিক্সেলগুলো আছে ওইগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। আমি ওকে দিই, দেওয়ার পরবর্তী স্টেপে আবার দেবেন সিলেক্ট, সিলেক্ট থেকে এখানে দেবেন কালার রেঞ্জ, এটা সিলেক্ট করে এখানে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা রিমুভ করা দরকার। তাহলে এখানে দেবেন স্যাম্পল কালার আছে, হাইলাইটস, মিড টোনস, শ্যাডোস। আমার স্যাম্পল কালার থেকে এই হোয়াইটটা সিলেক্ট করি, এখানে সিলেকশন সিলেক্ট থাকবে, দিয়ে ওকে দেন। এখানে এটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এটা হওয়ার পর এখন এটা দেখবেন যে সিলেক্টটা কতটুকু আছে কি, আমার শুধু এই পাতা যে অবজেক্টটা সিলেক্ট আছে নাকি পেছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে। এই জন্য এই সিলেক্ট থেকে দেখবেন যে কোনটা সিলেক্ট। যদি এখানে বেসিক্যালি আমার এই পেছনের ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট আছে, তাহলে আমার পাতাটা সিলেক্ট করা দরকার। তাহলে আপনি এখানে এই যে সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে পারেন, বা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আই। তাহলে এই পাতাগুলো সব এখানে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে আসি লেয়ারে, এখান থেকে কন্ট্রোল জে দেই, সিলেক্ট হয়ে গেছে, সরি কন্ট্রোল জে না, এখান থেকে লেয়ার মাস্ক করেন, এই যে লেয়ার মাস্ক, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে একদম সূক্ষ্মভাবে। মোটামুটি যতটুকু ছবির মান তো ভালো না, কিন্তু যতটুকু সে পারছে সবগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে দিছে। আর যদি আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এটা রাখি, ইমেজের মান ভালো হলে এটা আরো সুন্দর আসে। দেখছেন? এই দেখেন, মানে যথেষ্ট কাজ চলার মতন যথেষ্ট ভালো আসছে। ইউটিউবে দেখছিলাম এভাবে করতে। এরকম আছে অনেক টিউটোরিয়াল, এই এই বিষয়গুলো আপনার মানে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কাজে লাগে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। যে এটা তো যদি আমি আসি, আমি আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, চ্যানেলসে যাবেন, ব্লুতে আসবেন, আসার পরে এখানে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, কার্ভস, একটু ভাই ডার্কার কই করবেন। যেতাম? এখানে লেয়ার্স থেকে চ্যানেলস, ব্লু, আর ব্লু সিলেক্ট করবেন চ্যানেলস থেকে। দেওয়ার পর এখানে দেবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, এটা ডার্ক করবেন একটু সিলেকশনটা ভালো আসার জন্য, ওকে। তারপর দেবেন সিলেক্ট, কালার রেঞ্জ, ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইটটা রিমুভ করবো, হোয়াইটটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে তাহলে এগুলো সব রিমুভ হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট হবে এরকম আর কি। আমি ব্যাকগ্রাউন্ডটা চাই তার জন্য হোয়াইটে এখানে স্যাম্পল থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওকে দিই। তারপর দেখেন এখানে এটা কিছু, একটা টিউটোরিয়ালে দেখছিলাম কিন্তু বুঝি নাই। আচ্ছা এখন বুঝে নেন। এখন দেখেন তারপরও কিছু বিষয় হোয়াইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই হোয়াইট আর ওই হোয়াইট এক হয়ে গেছে, তো এটারে রিমুভ করার জন্য এখন একটু কমপ্লেক্স তো ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে এগুলারে একটু ধরে সিলেকশন টুল দিয়ে রিমুভ করে দিন, অল্টার প্রেস করে।
কিন্তু মোটামুটি যতটুকু আসছে চলে। এটা এতটুকুই থাক। দেখেন এখন মোটামুটি কমপ্লিট। তাহলে আমার সিলেকশনটা ইনভার্স করে ফেলি, শিফট কন্ট্রোল আই দিলে শুধু বাদামগুলো সিলেক্ট হয়েছে। এখন যদি আমি লেয়ারে আসি, এখান থেকে জাস্ট মাস্কে ক্লিক করে দিই, তাহলে আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আগে কি আগে একটা কপি করে নিতে হইব? হ্যাঁ, আমি এটা কপি করি না, কপি করে নিলে ভালো, যদি আবার ঝামেলা হয় আবার রিপিট করতে পারবেন আর কি। ভাই আবার একটু করেন না দেখি। উম, দেখতেছে না। আচ্ছা দেখেন, জুস রিডার, এটা এটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়। ছবির মান ভালো না, নয়তো আরও ভালো আউটপুট আসবে। দেখেন এটা ফার্স্ট স্টেপে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করবেন, নিচেরটা হাইড করে দিবেন। যে কপি করলেন এটার চ্যানেলে যাবেন, ব্লু দিয়ে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, এটা একটু ডার্ক করবেন সিলেকশনটা ভালো আসার জন্য। ওকে, ভাই তারপর হ্যাঁ, ভাই ভাই আবার সিলেক্ট, আবার একটু আর একটু সিলেক্ট কই আমি সিলেক্ট। সিলেক্টে যাইনি তো। ওই এখন যে এই যে ইয়ে এখন কি করেছে? অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস, বা এখানেও কার্ভস আছে, এটা এখানে অপশনটা আসবে ভাই না। ওই যে লো দিয়ে সিলেক্ট করছেন, এটা আবার একটু। এটা আবার দেখেন আপনি, আমি আরেকবার রিপিট করে দিতেছি। আচ্ছা একটা আচ্ছা। বিষয় হইতেছে, আবার কালার রেঞ্জে যান, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ। থেকে হোয়াইটটা সিলেক্ট করেন। ওকে, হুম, এই যে হুম, সিলেকশন হয়েছে, এখন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, তাহলে এটা আমি হুম, উল্টা করে দিতে হবে, কন্ট্রোল শিফট আই দিলে এখানে যেগুলো আছে ওগুলো সিলেক্ট হয়ে যাবে। তার পরবর্তী স্টেপে এখানে আসবেন, লেয়ার মাস্কে ক্লিক করবেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবং এখানে মোটামুটি আর এটা এটা ছবি ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে কি রিমুভ করা যেত না? যেহেতু করা সাদা। যায়। নেটওয়ার্কের সমস্যার কারণে এটা বুঝতে পারতাছি না। কথা বুঝি নাই। নেটওয়ার্কের কারণে এটা কিভাবে করছেন এটা বুঝতে পারছি না, কথা কাইটা কাইটা মানে চলে যাইতেছে। এই মোবাইল ডাটাতে কানেক্ট। আচ্ছা আমি আবার রিপিট করছি, দেখেন তিনটা দেখাইলাম তো এই সিস্টেমেই, আমি আবার রিপিট করে দিই শেষ। ওই একই দেখি, তারপর নেট চলে যায়, এ কারণে মানে সবটা দেখতে পারতাছি না। এটা তো আর আমার হাতে নাই, আমি কি করবো এটা বলেন তো তো। আমি জানি, অনেকটা আবার দেখাইতেন কষ্ট কইরা। আচ্ছা আচ্ছা আমি দেখাইতেছি। এই নারিকেল পাতাটা দেখেন, দেখছেন এখানে এটা সিলেক্ট করার জন্য ফার্স্ট স্টেপে লেয়ারটা কপি করবেন, কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ডের এটার হাইট, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যাবেন চ্যানেলস, লার্জ থাম্বনেল, এই চ্যানেলসে আসবেন। আসার পর চ্যানেলসে দেখবেন ব্লু একটা অপশন আছে, এই যে ব্লু, জাস্ট ব্লুটাতে সিলেক্ট করবেন, করলে এটা ডার্কার হয়ে যাবে, মানে ব্লু হয়ে যাবে। তারপর যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস দিয়ে এটাকে একটু ডার্কনেসটা বাড়াইবেন, যাতে এটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষয়টা পার্থক্য হয়ে যায়। আমি একটু ডার্কনেসটা বাড়াই দেন, সিলেকশনটা আমার ভালো আসে, দিয়ে ওকে দিই। দেওয়ার পর আবার যাবেন সিলেক্ট, কালার রেঞ্জ, ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইটটা রিমুভ করবো। আমি যদি এটার পাতাতে ক্লিক করে দিই পাতা সিলেক্ট হয়ে যাবে, আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রিমুভ করব, দিয়ে ওকে দিই। দেখেন এখানে এটার পেছনের এটা আমার সিলেক্ট হয়েছে, আমি কন্ট্রোল শিফট আই দিই, পাতাগুলো সিলেক্ট হবে, মানে ইনভার্স। আপনি এটা এখানে পাবেন সিলেক্ট, এই যে ইনভার্স, শিফট কন্ট্রোল আই দিলে এখন আমার পাতাগুলো সিলেকশন আসছে। জাস্ট লেয়ারে আসবেন, আসার পর এখানে লেয়ার মাস্কে ক্লিক করবেন, তো দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তার পরবর্তী স্টেপে এটারে পিএনজি বানাইতে চান, সিলেক্ট করে ধরে কনভার্ট টু স্পট অবজেক্ট, রাস্টারাইজ লেয়ার, আবার কনভার্ট টু স্পট অবজেক্ট করে রাখতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেখেন যে ভালো আসছে কিনা, মানে কাজ চলার মতো যথেষ্ট আর কি। মানে এটা ছবির মানে তো ভালো নাই, কারণ এত ভালো বোঝা যায় না, জুম করলে একটু সমস্যা দেখা যায়, কিন্তু দূর থেকে বোঝা যায় না কিন্তু। ভাইয়া, জি, রেকর্ড করতেছেন নি ক্লাস? হইতেছে, রেকর্ড চলতেছে। আচ্ছা তাইলে জায়গা আমি। এখন বুঝছেন, আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? একটু প্র্যাকটিস করেন এক দুইটা ইমেজ দিয়ে, তাইলেই হয়ে যাবে। এই যে সেম প্রসেসে যদি আমি এটার রিপিট করি, একটু আগে যেটা দেখাইছি, কন্ট্রোল যে দিয়ে লেয়ার কপি, হাইট, চ্যানেলস, ব্লু, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, ওকে, সিলেক্ট, কালার রেঞ্জ, কালার পিক আপ করবেন, ওকে,
সিলেকশন আসছে, কন্ট্রোল শিফট আই, তারপরে এখানে আসবেন লেয়ার মাস্ক, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। মানে ইমেজের মান যত ভালো হবে তত ভালো আসবে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যান্ড এটা চাইলে কোনো একটা ডিজাইনে নিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন। অবশ্যই কনভার্ট স্পট আপডেট করে দিন, নাই তো ঝামেলা করবে এই যে। মানে ইমেজটা যদি ভালো থাকে তাহলে এটা ট্রেস করলে খুব সুন্দর আসবে, এই হচ্ছে ব্যাপার।